আমি সিদ্ধার্থ দৌড়ি। আমার স্কুলের নাম প্রণন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। আমি একটা প্রজেক্ট বানিয়েছি, প্রজেক্টের নাম হচ্ছে অ্যাক্ট্রাইড। আমরা জানি বেশিরভাগ অ্যাক্সিডেন্টই পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এবং এই পাহাড়ি অঞ্চলে যে সাব টার্নিং মোড়গুলো থাকে সেই সাব টার্নিং মোড়গুলোতে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই যে অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের মেন কারণ হচ্ছে অপকেন্দ্র বল। আমরা যে একটা ওয়েবসাইটে জানতে পেরেছি যে প্রায় 3 বছরে, মোট 3 বছরে 96% অ্যাক্সিডেন্ট এই সাব টার্নিং মোড়গুলোতেই হয়েছে। এবং এই সাব টার্নিং মোড়গুলোতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে বাইকের পরিমাণ প্রায় 80, বাইক দ্বারা অ্যাক্সিডেন্ট 83% হয়েছে। এবং আমরা জানি যে বাইক টু হুইলার, তাই বাইক যে নিজের রাস্তার সঙ্গে অনুভবীকরণ করে নিতে পারে। তাই আমরা বাইক আমরা জানি যে অপকেন্দ্র বল বাইকের বেগ, কর্ন এর উপর নির্ভর করে। তাই আমরা যদি দুটোকে কন্ট্রোলে আনতে পারি তাহলে আমরা এই প্রাণঘাতী অ্যাক্সিডেন্টকে এড়াতে পারবো। আমরা এই মানে বেগ বেগ যে বাইকের যে বেগ থাকে তা আমরা স্পিড মিটার দেখতে পারি, কিন্তু কোণ বা অ্যাঙ্গেল আমরা দেখতে পারি না। তাই আমরা এই স্পিড মিটারের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলস মিটারও এতে অ্যাপ্লাই করেছি। মানে এই অ্যাঙ্গেল মিটার ব্যবহারের মাধ্যমে আমরা নিজস্ব কোণ দেখতে পারবো যে কত ডিগ্রি কোণে আমি গেলে আমি এটা এড়াতে পারবো, তা আমি সহজে দেখতে পারবো। তাই আমরা এই তাছাড়া আপনি বলবেন যে কি করে একটা বাইক চালক দেখবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে বা বেগে যাবে। তাই আমরা এই শার্প টার্নিং এর প্রায় প্রায় 200 মিটার, নিয়ার অ্যাবাউট 200 মিটার আগে আমরা একটা সাইনবোর্ড লাগিয়েছি এবং এই সাইনবোর্ডে দেওয়া থাকবে যে একটা বাইক চালকের কত ডিগ্রি কোণ বা বেগ চাই নিজস্ব এই অ্যাক্সিডেন্টে, মানে প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে এড়ানোর জন্য। তাই আমরা একটা সাইনবোর্ড লাগিয়েছি। তাছাড়া আপনি বলবেন যে সাইনবোর্ডটা কেন দেখবে, একটা বাইক চালক স্পিডে যাচ্ছে কেন দেখবে। তাই আমরা কি করছি যে যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডের ঠিক আগে, দেখতে পাচ্ছেন আপনারা, সাইনবোর্ডের ঠিক আগে আমরা বাম্পার করেছি। বাম্পারটা স্পিড ব্রেকার করেছি। স্পিড ব্রেকারের কারণে যে বাইক যাবে, নিজস্ব গতি থামাতে বাধ্য হবে। তাই যে নিজস্ব যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডে সে লক্ষ্য করতে বাধ্য হবেই হবে। তাই আমরা এই স্পিড ব্রেকারটা করেছি। সো দিস মাই প্রজেক্ট। এছাড়া আমরা বাঁকের উত্তল সাইডে একটি উত্তল লেন্স ব্যবহার করেছি, যার ফলে অফ সাইড যখন গাড়ি আসবে তখন আরেক দিক দিয়ে গাড়ি যখন আসছে সেই গাড়ি চালক অন্যদিকে গাড়ি চালক আরেকদিকে গাড়ি চালককে দেখতে পাবে, ফলে গাড়িটা লোকেট করার সুবিধা হবে গাড়ি চালকের। এছাড়া আমরা যে বাম্পার করেছি, বাম্পারে আমরা জানি পাইজোইলেকট্রিক থেকে আমরা ইলেকট্রিক উৎপন্ন করতে পারি। তাই আমরা বাম্পারের ঠিক সামনে পাইজোইলেকট্রিক অ্যাপ্লাই করেছি। যখন বাইক যাবে, বাইক যে বাম্পারটা পেরোলো তারপরে যে পাইজোইলেকট্রিক লাগানো আছে পাইজোইলেকট্রিকের চাপ পড়বে, যার ফলে চাপ পড়ার ফলে যে ইলেকট্রিক উৎপন্ন হবে সেই ইলেকট্রিকটা আমরা এখানে সাইনবোর্ডে স্ট্রিপ লাইট জ্বালাতে পারি। এছাড়া বিভিন্ন ছোটখাটো ইলেকট্রনিক যে কাজে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আমাদের ফিউচার প্ল্যানে রাখছি, ধরুন কোনো গাড়ি এসে এই টার্নিং মোড়ে কিছুক্ষণ স্টে করতে পারে, বিভিন্ন কারণে করতেই পারে। তো আমরা একটা টাইম লিমিট করেছি, নিয়ার অ্যাবাউট 15 সেকেন্ডস। 15 সেকেন্ডের মধ্যে যদি সে গাড়ি না সরায় তখন সে তার ক্যামেরা দ্বারা, একটা ক্যামেরা আছে, ক্যামেরা তার নাম্বার প্লেট সহ গাড়ির চালককে সচেতন করার জন্য এখানে সাইনবোর্ড ডিজিটাল স্ক্রিনে গাড়ির নাম্বার প্লেট সহ এখানে তার সচেতন করার জন্য গাড়িটা সরানোর জন্য তাকে আবেদন করবে এবং এখানে একটা সাইরেনও বাজবে সঙ্গে। আমরা জানি যে মানে অপকেন্দ্র বল এই অ্যাক্সিডেন্টের মেইন দায়ী। এছাড়াও ব্যাংকিং কোণটা যদি থাকে তাহলে আমরা এই যে অপকেন্দ্র বলটা কম করতে পারবো এবং এই অ্যাক্সিডেন্টটা এড়াতে পারবো। কিন্তু আমরা জানি যে আমাদের রাস্তা তৈরি হলো, রাস্তা তৈরি হওয়ার 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর পরে আমরা দেখি ব্যাংকিং কোণ ক্ষয়তে শুরু করে, ফলে ব্যাংকিং কোণটা ঠিকঠাক কাজ দেয় না এবং ফলে অ্যাক্সিডেন্টটা হয়। এবং এই ব্যাংকিং কোণটা করার ব্যাংকিং কোণের জন্যই যে আমাদের যে প্রজেক্টটা আমাদের ব্যাংকিং কোণের জন্যই, ফলে যে মানে অ্যাক্সিডেন্টটা অনেকটা কম হবে। এটা আর আমরা যেখানে বলেছি সাইনবোর্ডে বিভিন্ন কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, কত বেগে যেতে হবে এটা যেমন দেওয়া থাকতো, আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে সাইনবোর্ডে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং গাড়ি যে যাবে, মানে বাইক যে যাবে, বাইকের স্ক্যানার দ্বারা সেই কিউআর কোড স্ক্যান হবে এবং সঙ্গে সঙ্গে গাড়ি চালককে দেখিয়ে দেবে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, কত বেগে যেতে হবে। সো এটা ইনোভেটিভ আইডিয়া।